মসজিদে যারা দায়িত্ব পালন করবেন তাদের বৈশিষ্ট্য এবং মসজিদের আদব, মসজিদের সাথে আমাদের সম্পর্ক, প্রেম, মহাব্বত এগুলো কেমন হওয়া দরকার, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমি যেটা আয়াতটা শুরুতেই আপনাদেরকে পড়লাম, সূরা আত-তাওবা এর 18 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা আল্লাহর মসজিদকে আবাদ করবে তাদের 4টা গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ হচ্ছে আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান। 2 নম্বর গুণ হচ্ছে তারা হবে সালাত প্রতিষ্ঠাকারী। 3 নম্বর গুণ হচ্ছে তারা হবেন যাকাত আদায়কারী। আর 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না, এমন ব্যক্তিরা মসজিদকে আবাদ করবেন। আর যদি তারা এটা করেন, আশা করা যায় যে তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের পথে রয়েছেন। তো আমরা এই 4টা গুণ নিয়ে একটু কথা বলি ইনশাআল্লাহ। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে যারা মসজিদকে আবাদ করবেন, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। আপনি দেখবেন যে অধিকাংশ মসজিদ যেগুলোতে এই বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় না, বেশিরভাগ আমাদের দেশে যে মসজিদের কমিটি বা সেবক যারা থাকেন, খাদেম যারা, তারা খাদেম বলেন না। সাধারণত আমাদের দেশে বলা হয় সভাপতি, সেক্রেটারি, অন্যান্য পদগুলোর মতো এটাকে মনে করা হয়। কিন্তু আপনি দেখবেন সৌদি আরবে এই রীতিটা অনেক বছর ধরে, বহু বছর ধরে চলে আসছে। খাদিমুল হারামাইন, 2টা যে মসজিদ আছে, সম্মানিত মসজিদ, এই মসজিদগুলোর খাদেম, এই খাদেম কে থাকেন? সৌদি আরবে যে মক্কার যে কাবাগরের যে মসজিদ রয়েছে, এই মসজিদের যে খাদেম থাকেন, মসজিদে নববীর যে খাদেম থাকেন, তিনি হচ্ছেন ওই রাষ্ট্রের যিনি প্রধান, তিনি এই 2টার খাদেম থাকেন, তিনি তাকে খাদেম হিসেবে উপস্থাপন করেন। কিন্তু আমাদের দেশে এই পদের নাম দেওয়া হয়েছে সভাপতি, সেক্রেটারি, আলাদা একটা ভাব আসে, সভাপতি, সেক্রেটারি। এবং সভাপতি, সেক্রেটারি কে হবে? এলাকার যিনি সবথেকে ভালো জানেন, সবথেকে বেশি পরহেজগার, এমন ব্যক্তি না। এমনকি মসজিদের মধ্যে পর্যন্ত দলীয়করণ করা হয়। আওয়ামী লীগ থেকে হতে হবে, বিএনপি থেকে হতে হবে, অথবা অন্য কোনো দল থেকে হতে হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির সাথে কি আচরণ করবেন। তারা মসজিদ নিয়ে পর্যন্ত তামাশা করে, মসজিদ নিয়ে পর্যন্ত তামাশা করে। মসজিদের পদগুলো কখনো এরকম হওয়া উচিত নয়। আপনি বলবেন খাদেম, এই মসজিদের খাদেম কে? এখন আমরা খাদেম আরেকটা পদ তৈরি করেছি খাদেমের। কোন পদটা? খাদেমের পদটা হচ্ছে ইমাম, খতিব, ইমাম, মুয়াজ্জিন, এর পরের পদ হচ্ছে খাদেম। অনেক মসজিদে মুয়াজ্জিন যিনি, তিনি খাদেমগিরি করেন। খাদেম মানে কি করবেন? মসজিদ ঝাড়ু দিবেন, ফ্যান মুছবেন, লাইট জ্বালাবেন সময় মতো, আজানবাতি দিবেন। তাদেরকে আমরা খাদেম বানিয়েছি, তাদের জন্য এই পদ। এবং আমরা ধরে নিয়েছি এই 4টা পদের মধ্যে সবথেকে নিকৃষ্টতম পদ হচ্ছে যিনি এই কাজগুলো করেন, যিনি মসজিদ মোছেন। আল্লাহু আকবার। অথচ এটা যে কত সম্মানের কাজ! আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজে মসজিদ ঝাড়ু দিতেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুসলমানেরই তো মসজিদের ঝাড়ুদার হওয়া উচিত। তা আমরা একটা পদ সৃষ্টি করে খাদেম বানিয়েছি ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদের বেতন একটু কম হবে, অথচ খাদেম হওয়া দরকার যিনি মসজিদের সভাপতি হবেন। আমরা যে পদটাকে সভাপতি বলছি, তার হওয়া দরকার, যিনি সভাপতি হবেন তার কমপক্ষে কিছু সময়ের জন্য হইলেও, কিছু দিনের জন্য হইলেও মসজিদকে ঝাড়ু দেওয়া দরকার। এটা তো সম্মানিত একটা পোস্ট, আপনি এটাকে একটা নিকৃষ্ট পদে নিয়ে গেলেন। সভাপতি নয়, বরং নামকরণ করা উচিত খাদেম, খাদিমুল মসজিদ। এই মসজিদের খাদেম কে? এখন খাদেম বলতে আমরা অন্যটাকে বুঝি। আল্লাহ হেফাজত করুন। প্রত্যেক মুসল্লি যারা এখানে উপস্থিত হয়েছেন তারা এটা খেয়াল করবেন না
যে মুয়াজ্জিন অথবা খাদেম মসজিদ পরিষ্কার করলো কিনা, নাক ছিটকাবেন না এসে, বরং নিজেই কাজটা করুন। কারণ মসজিদ থেকে আপনি যতবার ময়লা পরিষ্কার করবেন ততবারই সওয়াব হবে, যতবার ময়লা পরিষ্কার করবেন ততবারই সওয়াব হবে। অন্যের অপেক্ষায় আপনি কেন আছেন? তবে আমাদের সমাজের সাধারণত এলিট শ্রেণীর মানুষেরা একটু ব্যস্ত থাকেন, এই কারণে তারা টাকা দিয়ে অন্যকে কাজটা করাতে চান। তবে নিজেরও কিছু কাজ করা উচিত, শুধু অন্যকে দিয়ে সব কাজ করালে হয় না। কারণ এটা তো একটা ইবাদত, এটা তো একটা সওয়াবের কাজ। এই সওয়াবের কাজ আপনি অন্যকে দিয়ে করাবেন সারা জীবন, আপনার নিজেরও তো করা উচিত। যাই হোক, আমি বলছিলাম মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তিটা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ওই ব্যক্তিটা মসজিদের খাদেম হবেন, সভাপতি হবেন, সর্বোচ্চ পদে থাকবেন। কিন্তু আমাদের দেশে দলীয়করণ করা হয়, ঈমান থাকলে থাকুক, না থাকলে নাই, মসজিদে আসলে আসুক, না আসলে নাই, মসজিদের খবর রাখলে রাখুক, না রাখলে নাই। সভাপতি হতে হবে সবথেকে বেশি প্রভাবশালী কোনো দলের অথবা কোনো গোষ্ঠীর অথবা কোনো এলাকার, এইটার থেকে বের হয়ে আসতে হবে। কারণ এখানে একটা জবাবদিহিতার অংশ রয়েছে, এটা আমরা শেষে আলোচনা করব। 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়া আকামাস সালাত, তারা নিজেরা হবে সালাত প্রতিষ্ঠাকারী, নিজেরা হবে সালাত প্রতিষ্ঠাকারী। কিন্তু দেখা যায় অনেক মসজিদ কমিটির সভাপতি আছে, আপনি দেখবেন নিজেই নামাজ পড়ে না, জুমাবারে কোনোদিন আসে, অথবা আমি এমনও মসজিদ দেখেছি 2-3 মাসে একবার যায়, মসজিদের খবরও নাই তাদের কাছে, কিন্তু সভাপতি হয়ে বসে আছে। আল্লাহ ক্ষমা করুন, এটাই কি আপনার দায়িত্ব? আপনি না পারলে ছেড়ে দেন। আপনাকে সভাপতি হইতে হবে কেন? কেন হইতে হবে? আপনি ওই মসজিদ কমিটির মধ্যে যারা মুসল্লি আছে, নিয়মিত নামাজ আদায় করে, তাদের মধ্য থেকে একজনকে দায়িত্ব দেন। কিন্তু দেখা যায় এটাকে অন্যান্য পদের মতো মনে করে এই পদটাকে দখল করার চেষ্টা করে। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কেউ যদি সভাপতি হন, তিনি সবার আগে ভূমিকা পালন করবেন এই মসজিদের মধ্যে সালাত প্রতিষ্ঠা হচ্ছে কিনা এই ব্যাপারে। কারণ আপনি দেখবেন সালাত প্রতিষ্ঠার যে সর্বোচ্চ দায়িত্বটা এসেছে, সেটা হচ্ছে যিনি রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের যিনি সভাপতি, মানে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আমি যদি তোমাদের কাউকে রাষ্ট্র ক্ষমতা দেই, তাহলে ওই ব্যক্তিটা হবে সালাত প্রতিষ্ঠাকারী। তাহলে যিনি মসজিদ কমিটির সভাপতি হবেন, তিনি হবেন ওই মসজিদের মধ্যে সবথেকে ভালো আবাদকারী, সবথেকে বেশি সালাত প্রতিষ্ঠাকারী, তিনি সবথেকে বেশি কমপক্ষে সালাত আদায় করার চেষ্টা করবেন। এটা হবে মসজিদ কমিটির সভাপতির বৈশিষ্ট্য। বা অন্যান্য যারা আছে, শুধু সভাপতি নয়, বরং অন্যান্য কমিটির অন্যান্য পদে যারা আছে, আমি বুঝাতে চাচ্ছি মসজিদের আবাদকারী হবেন তারাই যারা কি করেন, নিয়মিত মুসল্লি, নিয়মিত সালাত প্রতিষ্ঠার পক্ষে আছেন, আদায়ের পক্ষে আছেন, এমন সমস্ত ব্যক্তিরা ওই মসজিদ কমিটির সভাপতি থাকবেন। এরপরে হচ্ছে ওয়াআতাজ যাকাত, এবং তিনি হবেন যাকাত আদায়কারী। ওয়াআতাজ যাকাত, তিনি হবেন যাকাত আদায়কারী। এটার সাথেও সম্পর্ক রয়েছে। যাকাত আদায় এটা বলিষ্ঠতম ইমানের সাক্ষ্য দেয়। যাকাতও কিন্তু ইমানের একটা রুকন, ইসলামের একটা রুকন হচ্ছে যাকাত, ইমানের নয়, ইসলামের একটা রুকন হচ্ছে যাকাত। যাকাতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাকাতের মাধ্যমে ইমানের অনেক টেস্ট হয়। কিন্তু আপনি দেখবেন ম্যাক্সিমাম মসজিদের চিত্রটা এটাই, মসজিদ কমিটিতে যারা আছেন তারা পর্যন্ত যাকাত দেন না। ম্যাক্সিমামরা যাকাত সম্পর্কে জানেই না, অবহেলা করেন। একটা ইসলামের বড় ধরনের খুঁটিকে তারা এক রকমের অবহেলা করেন, অস্বীকারের পর্যায়ের মধ্যে আছে, ভয়ঙ্কর। তাহলে এই কাজটা তারা করবেন। এরপরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না। এখন কোথায় মসজিদ কমিটি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, এটা তো দূরের কথা। ইমাম যদি কোনো সহি কথা বলে ফেলেন, এই কথা যদি দেখা যায় বড় বড় দাজ্জালদের বিরুদ্ধে যায়, তাহলে ইমামেরই চাকরি থাকে না, খতিবেরই চাকরি থাকে না। অনেক মসজিদে বলে কালকে থেকে আর আপনার আসার দরকার নাই। এরকম অনেক গল্প শুনি যে মসজিদ কমিটির বিরুদ্ধে ওয়াজ চলে গেছে, এখন আর আপনার আসার দরকার নাই। অথবা বড় কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে চলে গেছে, আসার দরকার নাই। না, মসজিদ কমিটি এটা ভয় করবেন না। মসজিদ কমিটি বলবেন যে খতিব বা ইমাম, আপনার যেখান থেকে মন চায় আপনি সহি কথাগুলো বলুন, এই কথার মধ্যেই রয়েছে হেদায়াত। তাহলে তারা সাহস যোগাবেন যে আমরা আছি আপনার সাথে, ইনশাআল্লাহ
মুসল্লিরা বলবে যে আমরা আছি আপনার সাথে, আপনি হক কথা বলে যান, হক কথা চালিয়ে যান। এই পর্যায়ে না যাবে, উল্টা হবে কেন? মসজিদ কমিটি ভয় পাবে না এবং ইমাম খতিব যারা আছেন তাদেরকে সাহস দিবেন। উল্টা দেখছি যে আমাদের অনেক মসজিদের মধ্যে আছে এরকম, কমিটিও ভয় পায় যে একটু কথা একটু একটু সাবধানে বললেন টইলেন, ইমামের থেকে খতিবের থেকে ওনাদের ভয় বেশি। আল্লাহু আকবার। এগুলোর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। কারণ মসজিদ থেকে যদি আপনি সত্য কথা বলতে না পারেন, তাহলে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখান থেকে সত্য কথাটা উচ্চারিত হতে পারে। কে বলবে আপনাকে সত্য কথা? কে আপনাকে নসিহা করবে? কোরআনের থেকে সত্য, হাদিসের থেকে সত্য আর কি আছে? এটা বলতে হবে। একটু তিতা লাগলেও এই কথা বলতে হবে। আর সত্য কথাটা একটু তিতাই হয়, তিতা হলেও এটার ফলটা পরে মিষ্টি হয়। এই কারণে এটা মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে মসজিদ কমিটিতে যারা থাকবেন এই বৈশিষ্ট্যগুলো থাকা উচিত। মনে রাখবেন, এই মসজিদও কিন্তু আপনার কাছে আমানত। অনেক মসজিদের ক্যাশিয়াররা আছে, টাকা নিয়ে ভাগে। একবার দায়িত্ব ঘটিত হইলে পরের বার আর খুঁজে পাওয়া যায় না। অনেক মসজিদ আছে এরকম, এরকম খবর পাওয়া যায় না। এরকম করা যাবে না। এই মসজিদের প্রতিটা জিনিস আপনার কাছে আমানত, প্রত্যেকটা বিষয় এই মসজিদের আপনার কাছে আমানত। অতএব এখানে যদি আপনি আমানতের খেয়ানত করেন, আপনি যদি মসজিদেই আমানতের খেয়ানত করেন, তাহলে দুনিয়ার আর কোন জায়গাটা আছে যেখানে আপনি ভালো থাকবেন? এরকম কিছু মানুষ আছে। আল্লাহ হেফাজত করুন আমাদের দেশের মসজিদগুলোতে, মসজিদগুলোকে আল্লাহ হেফাজত করুন। মসজিদের আদব আমাদের কীভাবে রক্ষা করা উচিত। আরেকটা কথা বলি, মসজিদ নির্মাণের গুরুত্ব। একটা হাদিস আমি আপনাদেরকে বললাম, সহিহ আল বুখারী 450 নম্বর হাদিস, মান বানা মসজিদান লিল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। সুবহানাল্লাহ। বিষয়টা কিন্তু এমন না যে আস্তা একটা মসজিদ আপনাকে বানিয়ে দিতে হবে, এমনটা বোঝানো হয় নাই। আস্তা মসজিদ যদি আপনি বানিয়ে দিতে পারেন, একটা কমপ্লিট মসজিদ, এটা তো ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যদি মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করেন, এটার দ্বারাতেও আপনি মসজিদ নির্মাণকারীদের অন্তর্ভুক্ত হচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো ঘরের কোনো অভাব নাই, আর জান্নাতে তো জায়গার অভাব নাই। তাহলে আমরা এত ছোট চিন্তা কেন করব যে আমি 1 টাকা দান করতেছি, আল্লাহকে এই জন্য আমাকে এটা ঘর দিতে পারেন? হ্যাঁ, দিতে পারেন। কারণ আল্লাহ তার রাস্তায় দানকে তিনি বহুগুণে বৃদ্ধি করে দেন। আপনি যদি এটা চিন্তা করেন যে আল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী আমি 1 টাকা দিয়েছি, আমার সামর্থ্য অনুযায়ী আমি 100 টাকা দিয়েছি, তুমি এইটার বিনিময়ে জান্নাতে আমার জন্য একটা ঘর দিও, আল্লাহর কি ঘরের অভাব পড়ছে? না, এটা দ্বারাও হতে পারে। আপনার সামর্থ্য নেই, আপনি কি করবেন? আপনি কি চাইলে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা খরচ করে আপনি মসজিদ বানাতে পারবেন? না। কিন্তু আপনি চাইলে অংশ হতে পারেন এবং এর মাধ্যমে আপনি একটা পূর্ণাঙ্গ ঘর জান্নাতের মধ্যে পেতে পারেন। তাহলে মসজিদের যে ব্যয় হবে, খরচ হবে, মসজিদ নির্মাণ, এই কাজগুলোতে প্রত্যেকের অংশগ্রহণ করা উচিত। প্রত্যেকটা পরিবার থেকে যতজন সদস্য আছে সবাইকে উৎসাহিত করা উচিত যে এই মসজিদে আমার কিছু না কিছু কন্ট্রিবিউশন থাকবে ইনশাআল্লাহ। আপনারা দেখেন, এই যে আজকে চমৎকার কিছু কাজ এই মসজিদে করা হয়েছে, দেখতেই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। যারা এই কাজে অংশগ্রহণ করেছেন, যেভাবে অংশগ্রহণ করেছেন, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শারীরিক শ্রম দিয়ে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করে নিন, আমিন। সবাইকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর দান করুন, আমিন। আরও কিছু কাজ বাহিরে করতে হবে, এইটার জন্য আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বাইরের কালারটা করলেও ভালো, যে যেমন পারেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে ওইটাও সহজ হয়, সুন্দর লাগে। যেন মসজিদগুলো দৃষ্টিনন্দন হলে ভালো। দৃষ্টিনন্দন করতে হবে এটা জরুরি না, কিন্তু যদি করেন তাহলে এটা ভালো, মানুষের একটু শান্তি লাগে আসলে ভিতরে। তাহলে যে ব্যক্তিরা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ঘর বানাবেন। দেখেন, আপনি এখানে সাদাকায়ে জারিয়ার কাজ করছে। আপনি যখন মারা যাবেন, যিনি জায়গাগুলো মসজিদের জন্য দান করেন, এই ধরনের কাজগুলোর জন্য সাদাকায়ে জারি হিসেবে যিনি দান করেন, এই মসজিদটা হতে পারে যে কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদের মধ্যে কিয়ামত পর্যন্ত মুসল্লিরা সালাত আদায় করবে, এখানে কোরআন হাদিস চর্চা হবে, আরও অনেক অ্যাক্টিভিটি হয়।
সাধারণত ভালো ভালো মসজিদগুলোতে, মানে ভালো মসজিদ বলতে বোঝাচ্ছি যে অনেক ধরনের অ্যাক্টিভিটি তো আছে। সাধারণত আমরা নামাজ পড়ে কাটায় দিই, শেষ। কিন্তু মসজিদের মধ্যে অনেক অ্যাক্টিভিটি আছে, করা যায়। যত কল্যাণকর কাজ এই মসজিদের মধ্যে হবে, এই প্রত্যেকটা কল্যাণকর কাজের সওয়াব যিনি এই জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, নির্মাণ করে দিয়েছেন, তিনি কিন্তু কবরে শুয়ে শুয়ে পাবেন ইনশাআল্লাহ। আপনি চিন্তা করতে পারছেন আপনার কোন আমলটা এরকম দীর্ঘস্থায়ী হতে পারে? সাদাকায়ে জারিয়া, কত সওয়াবের কাজ, সুবহানাল্লাহ। শুধু সব বৃদ্ধি পেতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে, আর আপনি কবরে থেকে শান্তি পেতে থাকবেন, শান্তি পেতে থাকবেন। আর আপনি যদি অল্প কিছু টাকা দিয়ে দেন, অল্প কিছু জমি দিয়ে দেন, এটা আপনার কি ক্ষতি হয়ে যাবে, কি লস হয়ে যাবে? লস না, বরং সম্পূর্ণটাই আপনি আপনার নিজের জন্য রেখে দিলেন। এবং এটা এভাবে করে বহু গুণে, হাজার গুণে, কোটি গুণে বৃদ্ধি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দিবসে আপনাকে দিবেন, আপনাকে পোষায় দেবেন। অতএব মসজিদ নির্মাণের কাজে এবং সকল কাজে এই ধরনের কন্ট্রিবিউশনগুলো রাখা দরকার। মসজিদের আদব, মসজিদের আদব নিয়ে কিছু কথা বলা দরকার। কারণ আমরা দেখি যে মসজিদের আদব নিয়ে অনেক মানুষ এখনও জানেন না, অনেক মানুষ অসচেতন অথবা জিনিসটা নিয়ে অবহেলা করেন। মসজিদের আদবের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আদব হচ্ছে মসজিদে এসে উঁচু আওয়াজে কথা না বলা। একবার মসজিদে নববীতে দুইজন লোক আসলো, উচ্চ বাচ্চে তারা কথা বলছে, উঁচু আওয়াজে কথা বলছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা। এটা বুখারীর হাদিসের মধ্যে এসেছে, 470 নম্বর হাদিস। তিনি এসে বলতেছেন, তোমরা কারা, কোত্থেকে এসেছো? বলছে, আমরা মদিনার বাহির থেকে এসেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের ভাগ্য ভালো যে তোমরা মদিনার বাহির থেকে এসেছো। যদি তোমরা মদিনার ভিতরের কেউ হতে, আর যে উঁচু আওয়াজে তোমরা মসজিদে নববীতে কথা বলছো, আমি লাঠি দিয়ে পিটায় তোমাদেরকে মসজিদ থেকে বের করে দিতাম। এই সাহস তোমরা পাও কিভাবে? এটা আদবের খেলাপ। মসজিদে এসে উঁচু আওয়াজে কথা বলা এটা আদবের খেলাপ। তো মসজিদে এসে উঁচু আওয়াজে কথা বলা যায় না। এখন অনেক মসজিদে আছে ঝগড়াঝাটি হয়, মারামারি পর্যন্ত হয়। এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আপনার গায়ের গরম, রক্তের গরম, সম্পদের গরম, পাওয়ার, এগুলো বাইরে দেখান, মসজিদের ভিতরে কেন? নিজের আমল কেন নিজে নষ্ট করছেন? আপনি বেয়াদবিটা কার সাথে করছেন? অতএব সাবধান হন, মসজিদে এসে কখনো উঁচু আওয়াজে কথা বলবেন না। দেখা যায় অনেক সময় এরকমটা উঁচু আওয়াজ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আপনি সব থেকে কম কথা বলার চেষ্টা করবেন মসজিদের ভিতরে। অহেতুক কোনো কথা বলা তো এমনিই ঠিক না, মসজিদের ভিতরে তো আরও ঠিক না। অনেক মসজিদের মধ্যে দেখবেন বাচ্চাদের আসার অনুমতি, এই কথাটা নিয়ে আমি আরও আগে বলেছি। বাচ্চারা কি মসজিদে আসতে পারবে? জি, বাচ্চাদেরকে আসতে দিতে হবে। তারা মসজিদটা চিনুক, আল্লাহর ঘর, প্রিয় ঘর, এটা তারা চিনবে। তবে এখানে একটা বিষয় আছে। উসাইমিন রাহিমাহুল্লাহ এবং বিন বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের দুইজনই পরপর গ্র্যান্ড মুফতি ছিলেন, সৌদি আরবের বড় আলেম ছিলেন। তাদের ফতোয়া আছে এই ব্যাপারে যে এমন শিশুদেরকে, মানে একবারে বেশি যদি অবুঝ হয় এমন শিশুদেরকে না আনাই ভালো, যাতে নামাজের ব্যাঘাত ঘটবে। বিশেষ করে নামাজের ব্যাপারে যে নির্দেশনা দেওয়া হয়েছে, 7 বছর বয়সে বাচ্চাদেরকে নামাজের জন্য আদেশ দেওয়া। তাহলে 7 বছরের আগ পর্যন্ত সাধারণত বাচ্চারা অবুঝ থাকে। তবে এর আগেও যদি কোনো বাচ্চা বুঝে, কথা বললে শুনে, বুঝে, এমন বাচ্চাদেরকে আনা যাবে। কোনো বাচ্চা যদি ডিস্টার্ব করে, এতে করে খুশুখুজু নষ্ট হয়, নামাজের খুশুখুজু নষ্ট হয়। এটা একবারে হারাম না, তবে খুশুখুজুর প্রতি খেয়াল রাখলে এবং মুসল্লিদের মানসিকতার প্রতি খেয়াল রেখে যেই বাচ্চাগুলো দুষ্টামি করে, বেশি বেশি দৌড়াদৌড়ি করে, এমন বাচ্চাদেরকে না আনার জন্য ওনারা পরামর্শ দিয়েছেন। তবে এটা হারাম না, নিষিদ্ধ না যে আপনি আনতেই পারবেন না, তবে তারা উত্তম একটা পরামর্শ দিয়েছেন। এটা আপনারা চাইলে খেয়াল করতে পারেন ইনশাল্লাহ। যদি বেশি ডিস্টার্ব করে এমন বাচ্চাদেরকে না আনাই ভালো। তবে ওভারঅল এমন কোনো আচরণ যেন কোনো বাচ্চা আমাদের কাছ থেকে না পায় যে সে আর মসজিদেই আসতে চায় না, মসজিদকে সে ভয় পায়। ওই মুসল্লির চেহারা যখন তার সামনে ভাসে ভয় পায়, মসজিদে আসতে চায় না, এমন কোনো দৃশ্য যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়। উভয় পক্ষে আমাদেরকে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। অনেক মসজিদে দেখবেন লেখা আছে লাল বাতি জ্বলা অবস্থায় নামাজ পড়া নিষেধ।
আলহামদুলিল্লাহ আহলুল হাদিসের মসজিদগুলো এগুলো থেকে মুক্ত, এবং আলহামদুলিল্লাহ অনেক মসজিদ এখন মুক্ত আলহামদুলিল্লাহ। তবে অনেক মসজিদ আছে বাংলাদেশে এখন পর্যন্ত যেখানে বলে লাল বাতি জ্বলা অবস্থায় নামাজ পড়া নিষেধ। মসজিদের আদবের এটা একটা অংশ, মসজিদে ঢুকেই কমপক্ষে 2 রাকাত নামাজ পড়া, কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করা, এটা মসজিদের আদবের একটা অংশ। আপনি খেয়াল করেন সহিহ আল বুখারীতে হাদিস এসেছে 444 নম্বর হাদিস এবং 930 নম্বর হাদিস, 2টা হাদিসে এসেছে। 444 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস এখানে এইভাবে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এমন অবস্থায় একজন লোক মসজিদে আসলো, এসে ডাইরেক্ট বসে পড়ল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি সালাত আদায় করেছো? তুমি কি সালাত আদায় করেছো? আজ সাল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? লোকটি বলল লা ইয়া রাসূলুল্লাহ, আমি সালাত আদায় করি নাই। তিনি বললেন সল্লি রাকাতাইনি, 2 রাকাত পড়ে নাও, 2 রাকাত পড়ে নাও, এরপরে তুমি বসো। এটা কি অবস্থায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এমন অবস্থায় লোকটা এসে বসে বলল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি ওঠো এবং 2 রাকাত নামাজ পড়ে বসো। তাহলে মসজিদে এসে প্রবেশের সাথে সাথে 2 রাকাত নামাজ পড়া কতটা গুরুত্বপূর্ণ। আর এখন আমাদের লোকজন এটা খুতবাও বলে না, বলে যেটা বয়ান। তারা এটাকে খুতবাও বলে না, বাংলায় যেটা কথা বলে বলে যে বয়ান। তো বয়ান শোনা চলা অবস্থায় বলে যে নামাজ পড়া যাবে না, নামাজের জন্য পরে সময় দিতে হবে। এটা সম্পূর্ণ হাদিসের পরিপন্থী, সুন্নাহর পরিপন্থী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন খুতবা বন্ধ করে তিনি অনুমতি দিতে পারেন, তাহলে আমরা কারা? আমরা কেন অনুমতি দিব না? আমরা কেন এই মসজিদের আদবটাকে রক্ষা করব না? অতএব মসজিদে আসা মাত্রই কমপক্ষে 2 রাকাত পড়ে তারপর বসবেন। যদি এটা অন্য কোনো নামাজের সাথে মিলে যায়, যেমন ধরুন যে আপনি জোহরের সময় আসলেন, এখন 4 রাকাত তো সুন্নাত পড়তেই হয়, তাহলে সুন্নাত পড়ে বসে গেলেন, আলাদা করে আর 2 রাকাত পড়তে হবে না। ফজরের সময় আসলেন, এসে তো 2 রাকাত সুন্নাত এমনিই পড়তে হয়, তো আপনি এসে ওই সুন্নাত পড়লে আলাদা 2 রাকাত পড়তে হবে না। কিন্তু এমন অবস্থায় যদি আপনি আসেন যেখানে কোনো সুন্নাত নামাজ নাই, ফরজ নামাজের আগে, তখন আপনাকে 2 রাকাত পড়ে বসতে হবে, না হলে আপনি দাঁড়িয়ে থাকবেন। এটা করতে হবে। আর যারা লিখেছে লাল বাতি জ্বলা অবস্থায় নামাজ পড়া নিষেধ, তাদের এটা সম্পূর্ণ একটা গুমরাহি, সম্পূর্ণ একটা ভ্রান্ত কাজ, এটা সুন্নাহ বিরোধী কাজ। এটার থেকে বের হয়ে আসতে হবে। আরও জঘন্য কাজ করে দেখবেন যে মসজিদের মধ্যে কিছু কিছু জায়গায় লেখা থাকে আল্লাহ আর এইদিকে লেখা থাকে মুহাম্মদ। এটা লেখাও ঠিক না। এমনও জায়গা আমি দেখেছি, ঢাকাতে একটা মসজিদে যে লিখে রাখছে ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ, নাউজুবিল্লাহ, লিখে রাখছে ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ, এইরকম বাক্য লিখে রাখছে। মুহাম্মদকে ডাকা হচ্ছে আল্লাহর মতো করে, ইয়া আল্লাহ, হে আল্লাহ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এভাবে করে লেখা হচ্ছে। এটা একেবারে ডাইরেক্ট শিরক। আমি একটা চিরকুট লিখে দিয়েছিলাম ওইখানে, জানি না আল্লাহ ভালো জানে ওনারা এটা পড়েছেন কিনা। সূরা জিন 72 নম্বর সূরা 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলো আল্লাহর জন্য, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডেকো না। আল্লাহ সরাসরি বলছেন যে মসজিদগুলো আল্লাহর জন্য, আর আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডেকো না। আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে না, এটা শিরক। আল্লাহ সরাসরি নিষেধ করেছেন। কিন্তু অনেক মসজিদের মধ্যে আপনারা এই জিনিসটা দেখবেন, কোনো লেখাই তো থাকা উচিত নাই পশ্চিমের দেয়ালে। কেন থাকা উচিত না? মানুষের মনোযোগ মানুষের মনোযোগ নষ্ট হয়ে যেতে পারে, এই কারণে কোনো লেখা থাকা ঠিক না। যদি আপনি মানুষের মনোযোগ বৃদ্ধি করতে চান, তাহলে তো এখানে লেখা না থাকাই ভালো, পরিষ্কার রাখা উচিত, এটাই আরও বেশি সুন্দর। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করুন। আরও কিছু প্রশ্ন মানুষ মসজিদ নিয়ে করে। মসজিদ নিয়ে অনেক কাজ করা যায়, অনেক অ্যাক্টিভিটি করা যায়। আমাদের দেশের মসজিদগুলো অত্যন্ত দরিদ্র অবস্থায় থাকে, মসজিদের কোনো অ্যাক্টিভিটি থাকে না, মসজিদে কোনো কাজ নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যদি দেখেন, সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলো মসজিদ কেন্দ্রিক ছিল। অনেকেই প্রশ্ন করেন, অনেকেই আবার বাধাও দেন যে মসজিদে কি কোনো রাজনৈতিক আলাপ করা যাবে?
মসজিদের খতিব কীভাবে রাজনৈতিক বক্তব্য দেয়। তো এটা বোঝানোর জন্য খুব সহজভাবে বলা যায় বিষয়গুলো। রাজনীতি বলতে আপনি কি বুঝেন? রাষ্ট্র পরিচালনার নীতি। আমি তো সহজভাবে বোঝাতে চাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কি রাজনীতি করেছেন? আপনি উত্তর দিবেন হ্যাঁ রাজনীতি করেছেন। জিয়াউর রহমান কি রাজনীতি করেছেন? হ্যাঁ রাজনীতি করেছেন। তো তারা যে রাজনীতি করেছেন, তারা যে রাজনীতিবিদ ছিলেন, এটা আপনি বুঝলেন কিভাবে? কারণ তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর যে রাষ্ট্র পরিচালনা করেছেন, এটা কোন নীতি? এটাকে আপনি কি বলবেন? এটার নামই তো রাজনীতি। রাজনীতিকে অপবিত্র করা হয়েছে, এই কারণে বলে যে মসজিদে এরকম অপবিত্র কথা বলবেন না। রাজনীতিকে আপনি অপবিত্র করলেন কেন? এই দায়ভার কে নেবে? এটা রাজনীতিবিদদের সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তিনি রাজনৈতিক বক্তব্যই দিতেন, দেশ পরিচালনার বক্তব্যই তিনি দিতেন। দেশের যত ধরনের ফয়সালা আছে সব তিনি মসজিদে নববী থেকে ডিক্লেয়ার দিতেন। এবং মসজিদে নববী একই সাথে ছিল এটা সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট, এখান থেকে সকল বিচার আচারের ফয়সালা হতো। এমনকি এটা ছিল একটা কমিউনিটি সেন্টার। কমিউনিটি সেন্টার শুনলে আমার মাথা নষ্ট হয়ে যায়, কারণ আমরা কমিউনিটি সেন্টার বলতে এমন একটা বিশ্রী চেহারার কথা বুঝি যে ওইখানে বিবাহ শাদী হবে, বর কনেকে সাজানো থাকবে, কিছু কিছু নষ্টা কিছু মেয়েদেরকে নিয়ে আসবে ভাড়া করে, এদেরকে নাচাবে, এটাই আমরা কমিউনিটি সেন্টার বুঝি। কমিউনিটি সেন্টার মানে হচ্ছে মিলনায়তন। এখানেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিটিং করতেন, তারা এখানে এসে মিলতেন। আপনি ওই কনসেপ্ট নিয়ে আসছেন কেন যে ওইখানে যে গান বাজনা হবে, মসজিদটাকে এরকম চিন্তা করছেন কেন? বিবাহ শাদীর অনুষ্ঠানগুলো মসজিদে হতো, মসজিদে বিবাহ দেওয়াটাই তো সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখেন তার জীবনের বিবাহ শাদীগুলো, সাহাবায়ে কেরামের যত বিবাহ শাদী হয়েছে ম্যাক্সিমাম এগুলো মসজিদে সংগঠিত হয়েছে। আজকে বিবাহ শাদীর এই বিষয়গুলো মসজিদে হয় না বিদায়, বাহিরে হয় বিদায়, এটার মধ্যে 95% আকাম কুকাম হয়, আর হয়তো 5% হতে পারে ইসলামিক কর্মকাণ্ড। এই দোষটা কাদের? এটা আমাদের। আমরা মসজিদকে আবাদ করছি না। মসজিদের আবাদ বলতে শুধুমাত্র আপনি 5 ওয়াক্ত নামাজ পড়াকে বুঝেছেন কেন? এটা একটা ভালো কাজ না? বিবাহ শাদী একটা ভালো কাজ না? এটা মসজিদে আপনারা নিয়ে আসছেন না কেন? মসজিদে বিয়ে পড়ালে তো আর খরচও কম হয়, খেজুর কিনবেন আর ছিটিয়ে দিবেন, কত সহজ। সুবহানাল্লাহ, আমরা এটাকে এইভাবে ব্যবহার করছি না। মসজিদ একটা লাইব্রেরি হতে পারে, মসজিদে একটা লাইব্রেরি থাকতে পারে। এখন আমরা একটা লাইব্রেরির কথা চিন্তা করতে পারি না। আপনি দেখেন যে এখানে কিছু কোরআন রাখা আছে, এইদিকে রাখা আছে কিছু কোরআন, এইদিকে কিছু কোরআন রাখা আছে। আমার ধারণা আপনারা 1 বছরে এই কোরআনগুলো টাচও করে দেখেন নাই, এটা আমার ধারণা। কেউ চাইলে আমার ধারণাকে বদলে দিতে পারেন যে খতিব সাহেব আমি টাচ করে দেখেছি, আমি 1 পৃষ্ঠা পড়েছি। দেখেন আমাদের মসজিদগুলো আবার যে জায়গাগুলো থেকে হওয়ার কথা ছিল হয় না। আপনি তো আসছেন, এসে গল্প করার থেকে 2টা কোরআনের আয়াত পড়ুন, সব হবে আপনার। আপনি গালগপ্প করছেন, এই আলাপ করছেন, সেই আলাপ করছেন, এটা করছেন কেন? আর মসজিদগুলো শুধুমাত্র আমরা একটা লাইব্রেরির কথা চিন্তা করতে পারি না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এটা ছিল একটা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে সব ধরনের নলেজ বিতরণ করা হতো। ইসলামের যত জ্ঞান আপনি দেখেন সব মানে ম্যাক্সিমামগুলোই আপনি দেখেন যে মসজিদে নববী থেকে, মসজিদে নববীতে দার্স হতো। একদিকে কোরআনের দার্স হচ্ছে, জিহাদের দার্স হচ্ছে, আরেকদিকে কোরআনের দার্স হচ্ছে, ফিকের দার্স হচ্ছে। নারীরা এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো পুরুষদেরকে নিয়ে বসেন প্রায়ই, আমাদেরকেও একদিন সময় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারটা নারীদের জন্য ঠিক করলেন। সুবহানাল্লাহ, আপনি চিন্তা করতে পারেন মসজিদে এসে তিনি নারীদেরকে দার্স দিতেন। আমাদের এই ব্যবস্থাপনাগুলো কোথায়? আজকাল আপনি দেখেন মসজিদেরকে নারীদের মানে নারী মসজিদে প্রবেশ করবে, যাবে, নামাজ পড়বে, এটা এক ধরনের নিষিদ্ধ। অনেকে আছেন ফতোয়া দেন, তারা ফতোয়া শুধু এই ক্ষেত্রেই খুঁজে পান। কোন ক্ষেত্র? যে মসজিদে গেলে নারীরা ফিতনা হবে, কিন্তু তারা বাজারে যাবে, সিনেমা হলে যাবে, বিয়ে শাদীর অনুষ্ঠানে যাবে, কমিউনিটি সেন্টারে যাবে, সাজুগুজু করতে যাবে, এগুলোতে কোনো ফিতনা হয় না। রাস্তায় বেরোবে, কোনো ফিতনা হয় না। মার্কেটিং করলে কোনো ফিতনা হয় না। বাসে উঠবে, কোনো ফিতনা হয় না। চাকরি করবে, কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে,
কোনো ফিতনা হয় না। ফিতনা শুধু হয় মসজিদে গেলে। অধিকার নাই? এই যে আজকের খুতবা শোনার অধিকার কি নারীদের নাই? অবশ্যই আছে, নাহলে তারা কোত্থেকে নলেজ গ্যাদার করবে, তারা কোত্থেকে ইসলাম সম্পর্কে জানবে? আমাদের বাইতুল মুকাররম মসজিদ, আলহামদুলিল্লাহ, আমাদের যে জাতীয় মসজিদ, এখানে কিন্তু 2000 নারী একত্রে সালাত আদায় করার মতো স্পেস আছে, আলহামদুলিল্লাহ। এখন সচেতন হচ্ছে। শহরে একজন নারী গেল কোনো একটা কারণে, হাসপাতালে একজন নারী গেলেন, কোথায় নামাজ পড়বেন তিনি? নামাজের তো জায়গায় রাখা হয় না নারীদের জন্য। কোথায় নামাজ পড়বেন? তাদের তালিমের ব্যবস্থা কোথায় থাকবে? অতএব প্রত্যেকটা কলেজ, বিশ্ববিদ্যালয়, এই ধরনের প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠান যত রয়েছে এবং শহর অঞ্চলের যে মসজিদগুলো রয়েছে, নারীদের জন্য একটা জায়গা রাখা উচিত। তাদের জন্য ভালো ব্যবস্থা রাখা উচিত, ওযুর জায়গা, এরপরে স্যানিটারি সিস্টেম, এগুলো রক্ষা করে ভালো মানের জায়গা তাদের জন্য তৈরি করা উচিত, যেন তারাও নামাজগুলোতে অংশগ্রহণ করতে পারে। আপনি কে, আমি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, তিনি নিজে বলতেছেন 971 নম্বর হাদিস, সহিহ আল বুখারী, তোমরা নারীদেরকে মসজিদে যেতে বাধা দিও না। তো অনেক হুজুর বলে যে এটা তো পরবর্তীতে দেখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটা তো সোনালী যুগ ছিল, ওইদিকে তো ওই সময় তো কেউ কারোর দিকে তাকাতো না। তো আমাদের তো অনেক প্রবলেম আছে, আমরা তো তাকাইতে পারি, ফিতনা হইতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিষেধ করতেছেন তার স্ত্রীকে, নিষেধ করতেছেন, বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন? বলে যে না, নিষেধ করে নাই। তাহলে আপনার নিষেধ আমি মানতে রাজি না। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন স্ট্যাবিং করা হয়েছে, ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, ওই দিন ফজরের নামাজেও তার স্ত্রী নিজে উপস্থিত ছিলেন। অতএব আপনি কিভাবে নিষেধ করতেছেন? ফিতনার আশঙ্কা থাকলে ভিন্ন কথা, কিন্তু আপনি তো তার জন্য জায়গাই রাখেন নাই, তাকে ব্যবস্থাই তো আপনি করে দেন নাই। এগুলো মসজিদ কমিটিকে বুঝতে হবে। নারীদের জন্য সুন্দর একটা স্পেস রাখা, সুন্দর একটা জায়গা রাখা, এটা ফিতনা তৈরি করবে না, বরং ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করবে। কারণ এখন বাহিরের যে ফিতনাগুলো হচ্ছে, অসংখ্য ফিতনা, আমাদের নসিহত করার কোনো সুযোগ নাই, আপনাদের নসিহত করার কোনো সময় নাই, সুযোগ নাই। অতএব তাদেরকে যদি খুতবাগুলো শোনান, ঈদের খুতবাগুলো শোনান, জুমার খুতবাগুলো শোনান, বিভিন্ন তালিমি প্রোগ্রামে, ইসলাহি প্রোগ্রামে যদি তাদেরকে সাথে রাখেন, ইনভাইট করেন। আপনি আসতেছেন, আপনার ওয়াইফ আসলো, সমস্যা কোথায়? আপনি আসতেছেন, আপনার মেয়ে আসলো, সমস্যা কোথায়? একসাথে নিয়ে যাওয়া আশা করলেন, সব জায়গায় তো যাচ্ছেন, মসজিদে আসছে, সমস্যা কি? বরং আপনি তাদেরকে দাওয়াত দিতে পারেন। আপনি আপনার মেয়েকে বলতে পারেন যে মা আসো, আজকে যাই, আজকে খুতবা হবে, আসো আমরা শুনি। আপনার স্ত্রীকে আপনি নিয়ে আসতে পারেন, সহজে বিষয়গুলো বুঝে যাবে। এই কাজগুলো করতে হবে। এগুলো সবই মসজিদের আদবের অংশ, এগুলো সব রক্ষা করতে হবে। এগুলো সব মসজিদের মুসল্লি এবং কমিটিদের মেনে চলা উচিত, রক্ষা করা উচিত, এগুলোর প্রতি খেয়াল রাখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন।